অনেক দিন পরই তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো আমরা যাব কৃষ্ণনগর স্টেশন, আর কৃষ্ণনগর থেকে যাব নবদ্বীপ। তো তোমরা সবাই কম বেশি শুনেছো নবদ্বীপে রাস হয়। তো তখনকার ভিডিও এটা, আমার গলার ভয়েসের জন্য আমি দিতে পারিনি। তো দেখো আমরা ট্রেনে করে যাচ্ছি। তো একটা টাইমে ট্রেনটা ম্যাক্সিমাম ফাঁকা হয়ে গেছে। তো যখন শিয়ালদা উঠেছিলাম প্রচুর লোক ছিল, আর যখন আমরা কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি কাছাকাছি, তখন ট্রেনটা অলমোস্ট ফাঁকা হয়ে গেছে। তো যাই হোক, একটু ভয় ভয় লাগছিল। তো তারপরেই আমরা কৃষ্ণনগরে নেমে পড়েছি। কৃষ্ণনগর থেকে একটা টোটো নিয়েছি। এবার টোটোতে বসেই দেখো দেখেছি 1 লরি কুমড়ো। তো এটা হচ্ছে আমাদের প্রথম দেখা, যে 1 লরি কুমড়ো আমরা প্রথম দেখলাম। তো তারপরে দেখো টোটো থেকে নেমে হেঁটে হেঁটে ঘাট অবধি যাচ্ছি। তো ঘাটে যেতে যেতে এই ঠাকুরগুলো দেখতে পেলাম। রাস পূর্ণিমার যে আসল ঐতিহ্য, মানে এই মানে কি বলবো, এই ঠাকুরগুলো মানে আমাদের যে 33 কোটি দেবতা, ওই তার পুজোই হয় এই রাস পূর্ণিমাতে। তো দেখো এটা সৌরভগঞ্জ, হচ্ছে সৌরভগঞ্জ ঘাট। তো আমাদেরকে সন্ধ্যা নিতে এসেছিলো। তো আমরা যাচ্ছি সবাই সৌরভগঞ্জে, আর দেখতেই পাচ্ছ তোমরা প্রচুর ভিড়। তো এক একটা বোট মানে কিভাবে মানে ভর্তি করে লোক যাচ্ছে। আর এত রাতে ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম আমি, আর এই দেখো গিয়ে আমাদের একজন পাড়ারই একটা দিদির ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। তো যেতে যেতে চলো তোমাদেরই কিছু ঠাকুর দেখাই, আর কালকে কী কী করবো না করবো সবটাই তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো দেখো এটা হচ্ছে মা দুর্গা। তো এনাদেরকেই পুজো করা হয় রাস পূর্ণিমাতে। আর তার সবথেকে বড় কথা, আমাদের জীবনে এটা প্রথম রাস। তো এতটা ভালো লাগবে সত্যি ভাবতে পারিনি। আর এটা হচ্ছে সোহমদার বাড়ির গেটের মুখের কাছে যে ঠাকুর, ওটা। তো আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে এলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবে। আর দেখো আমরা বাড়িতে ঢুকে গেছি। তো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।